আমি একবার হিন্দু ভোট কনসলিডেশনের একটা ছবি দেখাতে চাই, যে ভোটটা নাকি কোনোদিন কনসলিডেট হতেই পারতো না। মহারাজকে আমি এই নিয়েই প্রশ্ন করব, কার ঝুলিতে কত ভোট গিয়েছে? 2021 সালে বিজেপির ঝুলিতে ভোট ছিল 37.97%, সেটা বিজেপির হয়েছে 45.84%। তৃণমূলের 48.02% ভোটটা 8% কমে গিয়ে তৃণমূলের ভোট হয়েছে 40.80%। অর্থাৎ প্রচুর হিন্দু ভোট যা তৃণমূলে যেত তা বিজেপিতে এসেছে এবং অনেক সংখ্যালঘু ভোটও বিজেপির কাছে এসেছে, তাই জন্যই 8% সুইং হয়েছে। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমি প্রশ্ন করছি কিশলয় অগ্নিবাণে, আমি কিশলয় প্রশ্ন করছি, এই হিন্দু ভোট কনসলিডেশন একদিকে হয়েছে, 8% সুইং হয়েছে, এর পিছনের কারণ নিয়ে আমার দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন করছি, ভোট ব্যাংকে হিন্দু অবহেলার জবাব পেলেন মমতা? এর উত্তর একমাত্র সঞ্জয় শাস্ত্রী মহারাজই হয়তো দিতে পারবেন। বলুন মহারাজ, 30 সেকেন্ডস। সারা বাংলা জুড়ে হিন্দু সাধু সন্ত মঠ মন্দিরের যে নিগ্রহ, এমনকি একজন বরিষ্ঠ সন্ন্যাসীকে একেবারে ঘৃণ্যতম অপবাদ তার পুরো টিম নামিয়ে সেটা করতেও তিনি পিছপা হননি। সারা বিশ্বের ইতিহাসে ধর্ম এমন একটা মানুষের শ্রদ্ধার জায়গা, এই ধর্মের বিরুদ্ধাচরণ যে রাজশক্তি যেদিন করেছে সেখান থেকে তাদের অধঃপতন হয়েছে। বিশেষ করে সনাতন ধর্মের প্রতি যারা অবমাননা বা যারা অশ্রদ্ধা দেখিয়েছেন, আজকে সারা বাংলার হিন্দু, সারা বাংলার জনমানস ঐক্যবদ্ধ জবাব দিয়েছে। সারা বাংলার জনমানস, আমরা বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গাতে একেবারে পাহাড় থেকে সাগর পর্যন্ত বিভিন্ন জায়গায় হিন্দু সমাজে হিন্দু সম্মেলন করতে গিয়েছি, হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি, হিন্দু ধর্মের অস্মিতার কথা বলেছি। আজকে সারা বাংলার হিন্দুরা ঐক্যবদ্ধ জবাব, বাংলার কিছু শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সমাজের মানুষ যারা বুঝতে পেরেছে উনি আসলে কারণ নয়। ওই যে একটু আগে মহারাজজি বলছিলেন জোড়া পায়ের লাথি, সেই জোড়া পায়ের লাথি খেয়েছে এবং তার জন্যে এতকাল তিনি যে স্বৈরাচারী শাসন চালিয়েছেন তার জন্য ওনার জন্য হয়তো তিহার জেল অপেক্ষা করছে, ভাইপোর জন্য আরো সুব্যবস্থা হয়তোবা আছে। এখন সারা বাংলায় হিন্দুদের এই যে বিশেষ করে সারা বাংলায় রাষ্ট্রবাদী জাগরণ, কোন সিম্বলের লড়াই এবার হয়নি, কোন সিম্বলের লড়াই মমতা ভার্সেস জনতা। আজ সারা বাংলার মানুষ মানে তিতি বিরক্ত, ত্রাহি ত্রাহি করেছে। না মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। আপনারা মাটি কামড়ে থেকে সনাতনের জন্য প্রচার করেছেন এবং আপনারা এই প্রচারটা করেছেন কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, আপনারা প্রচার করেছেন সনাতন ধর্মকে রক্ষা করা কতটা প্রয়োজন এবং তার জন্য সনাতন ধর্মের উল্টো দিকে যে জেহাদি শক্তিগুলো কাজ করে, যাদের বিরুদ্ধে আমার পাশে যে ভাইরা বসে আছেন, যে দাদারা বসে আছেন, তারাও কাজ করেন, সেই জেহাদি শক্তির পক্ষে থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লেন? মানে এই অশুভ শক্তিগুলোকে সাপোর্ট করে উনি ভেবেছিলেন পার পেয়ে যাবেন, হিন্দুরা সেটা ফাঁস করে দিল। না, একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে যখন বলেন যে আমি না থাকলে একটা বিশেষ কমিউনিটির লোক 1 সেকেন্ডে আপনাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিতে পারে, সেই দিন থেকেই তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার অযোগ্য বলে বিশেষভাবে প্রমাণিত হয়েছেন। একজন দণ্ডমুণ্ডের কর্ত্রী, একজন সর্বোচ্চ প্রশাসনিক কর্ত্রী, তিনি এই কথা কি করে বললেন? আমরা না থাকলে বিশেষ সমুদায় কারা, কাদের বিরুদ্ধে কাদের তুমি দাগিয়ে দিতে চাইছো? ঠিক ঠিক। প্রান্তিক মুসলমানরা, তাদের এসব নিয়ে কোনো লেনা দেনা নেই। আপনি যান না মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে, ন্যূনতম শ্রমিকের কাজ করে তারা, বিড়ি বাঁধার 1000 বিড়ি বাঁধলে 100 টাকা রোজ পায় তারা, এইভাবে জীবন। তাহলে আপনি বলুন যে কোন মুসলিমরা উপকৃত হয়েছে? শুধুমাত্র জনাব ফিরহাদ হাকিম দিদির কোলে দোল খেয়েছে, ওয়াকফ সম্পত্তি হারাম খেয়েছে, ওয়াকফ ইসলাম ধর্মমতে হারাম খাওয়া, আমি বলি ইসলাম ধর্মমতে হারাম খাওয়া গোনা। একদম ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম হারামখোর,
হারাম খেয়েছেন, আমি আপনার সাথে সহমত। ইসলামের হক মেরে আপনার সাথে খেয়েছেন, সহমত। তার কোনো অধিকার নেই ইসলাম নিয়ে বড় বড় কথা বলার আর দাওয়াতে ইসলাম জানানো। আমি রামানন্দ মহারাজকে একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই। মহারাজ, আমি দেখছি আমার পাশে বসে সঞ্জয় শাস্ত্রী মহারাজ একটা তথ্য তুলে ধরছেন এবং আমার পাশে কাশেম আলী বসে হাততালি দিয়ে বলছেন আমি সমর্থন করি। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাকে পোট্রে করেছেন যে একটা কমিউনিটি আরেকটাকে ধ্বংস করে দেবে, আমি তো এই ছোট্ট জায়গায় আমরা 6 জন বসে আছি, এখানেই দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভুল বুঝিয়ে গিয়েছেন এতদিন? কিভাবে তিনি ভেবেছিলেন পার পেয়ে যাবেন? একটা ছোট্ট হিন্ট দিন আমাকে। বিষয়টা হলো কি জানেন তো, মানুষের ইন্টেলেক্ট অত্যন্ত বিপরীতধর্মী হয়। আমাকে একটু সময় দেবেন। পুরো পশ্চিম বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে এখন পর্যন্ত সাকসেসফুল সিনেমা গুপি গায়েন বাঘা বাইন, 2 নম্বরেই আছে কিন্তু আবার বেদের মেয়ে জ্যোৎস্না। তো এই কারণে উনি এই বেদের মেয়ে জ্যোৎস্নার ফ্লেভার দিয়ে যে একটা ম্যানুপুলেশন তৈরি করেছিলেন, সেই ম্যানুপুলেশন এই সময় ফেল করেছে। আমি কিছু কথা বলি, উনার হাতে এই যে সংস্কৃত টিচার চেয়ে হিন্দু ছাত্র হত্যার রক্ত, অভয়া কামদনি তামান্নার রক্ত রয়েছে, মুসলমানদের যে উনি কিরকম ভাবে ব্যবহার করেছে, বক্তৃতে চিন্তা পুড়িয়ে দিয়েছে, 11 জন জীবন্ত মুসলমানকে পুড়িয়ে মেরেছে। হিন্দু এই ধর্মের মমতা প্রতীক বঙ্গাধীশ মা কালীর বিগ্রহকে আমরা দেখেছি প্রিজন ভ্যানে তুলেছে। হ্যাঁ, সব থেকে উপরে আমার আজকে সেই ছেলেটির কথা মনে পড়ছে, যেদিনকে লিওনেল মেসি এসেছিল যুব ভারতীর সামনে, ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছিল যে খালি দেখলাম অরূপ বিশ্বাস জড়িয়ে ধরে মেসিকে আছে, আমরা দেখতে পেলাম না মেসি গেছে, পিসিও যাবে। আজকে সত্যি সত্যি সেই ছেলেটির কথা বারবার মনে পড়ছে, কারণ পিসি চলে গেছে, এখন পিসি বেশ। মানতে পারছে না, কিন্তু না মানলে কোনো উপায় নেই, কারণ এটা সংসদীয় গণতন্ত্র এবং এইখানে নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া মেনে নতুন আসবে, তাকে আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে, প্রত্যেকের কাছে আসছি। নিউ টাউনে একজন বিজেপি কর্মী খুন হয়েছেন। নিউ টাউনে বিজেপি কর্মী খুন, বিজেপির বিজয় মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল। ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মৃত যুবকের নাম মধু মণ্ডল। উল্টো দেখতে পাচ্ছি, যে হেরেছে তাদের সন্ত্রাসের, যে জিতেছে তাদের কর্মী মারা যাচ্ছে, উলট পুরাণ হয়ে গিয়েছে। আমি প্রত্যেকের কাছে আছি এই পয়েন্টে। আমি ফিরবো আলোচনায় ব্রেকিং নিউজের পর। আমি ছোট্ট একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাইট শোনাতে চাই। তিনি সূর্যোদয়ের কথা বলেছিলেন, সেই সূর্যোদয় নিয়ে আমি প্রশ্ন করব এবং এই মৃত্যু নিয়ে প্রশ্ন করব। প্রত্যেকের কাছে আসি, শুনুন প্রধানমন্ত্রী কি বলেছিলেন। जीत बंगाल की जनता को समर्पित करता हूं। अभी 4 मई की यह शाम भले ही ढल रही हो, लेकिन बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है। কিশলয়ের অগ্নিবাণের ফাইনাল প্রশ্ন, ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। প্রধানমন্ত্রী নতুন সূর্যের কথা বলছেন, আর অন্যদিকে তৃণমূল কি করছে? সন্ত্রাস। আমার প্রশ্ন হচ্ছে, কেটেছে আধার, বাংলা এবার নতুন ভোর, নাকি সেই নতুন ভোরেও বাধা সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল? আমি প্রত্যেকের কাছে আসবো। আমি নীলাদিদাকে দিয়ে শুরু করবো, 30 সেকেন্ডস। কিশলয়, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।